আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওগুলোতে কিছুদিন যাবৎ কোনো ভিউ হইতেছে না বা লাইক কমেন্টও আসতেছে না। আপনারা যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে বুঝাবেন যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর আমি যেন অনুপ্রাণিত হই। তো এখানে আজকে শুক্রবার আমি তেহারি রান্না করব। সেই তেহারি রান্না করার জন্য আমি সব কিছু এখানে কষিয়ে নিচ্ছি। তো গোলাপ জল যা যা লাগে তেহারিতে আপনারা তো জানেনই, বিকজ আমি রান্নার পাশাপাশি আবার সাজুগুজু করেছি, সেটার জন্য আমি সময় বেশি একটা পাই নাই। তো আমি এটা কিন্তু পরে বসে আমি এডিট করেছি, বাট আমি রান্না করেছি আপনাদের হচ্ছে 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি নিজে একটু সাজুগুজু করছি, যেহেতু শুক্রবার। তো আমার হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করে যে একটু শুক্রবারের সাজুগুজু করে ওরে দেখায়। তো আমি ম্যাক্সিমাম বাহিরে যাওয়ার জন্য কিন্তু বেশিরভাগ সাজুগুজু করি না, বাসার জন্যই। তো এখানে যে পিকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শুক্রবারে আমি রান্নার পরে যে সাজছিলাম সেটাই আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দিয়ে দেখাই দিলাম। তো আমার আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি এখানে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ও এখানে তো বলাই হয় নাই, তো আমি আজকে তেহারিটা যে রান্না করব সেটা হচ্ছে ছোলা বুট দিয়ে আর হচ্ছে গরুর মাংস, আলু দিয়েছি সাথে। তো গরুর মাংসটা তো আগে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আলুটা দিয়ে দিছি। আর এখন এখানে আমি অ্যাড করে নেব ছোলা বুট। তো ইফতারের সময় যে আমার বুট অনেক ছিল, তো আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে যদি একটু ভিন্নতা নিয়ে আসি হয়তো আমার রান্নাটা একটু আরও বেশি স্পেশালি হবে। তো আপনারা বিশ্বাস করবেন না যে এই বুট দেওয়ার কারণে, মানে ছোলা বুটটা দেওয়ার কারণে কিন্তু তেহারিটা অনেক মজা লাগছে। আর যেরকম আমরা বাহিরে তেহারিটা খাই জাস্ট সেরকমই লাগছে। তো এখানে আমি ফুটন্ত গরম পানিটা কিন্তু অ্যাড করছি। আপনারা কিন্তু বিরিয়ানি বা তেহারি বা পোলাও যেটাই পারেন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম গোলাপ জল আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ। তো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এই তো আমার কমপ্লিট রান্নাটা। তো রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে গাইস, খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনারা আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও হয়তো ভালো হবে। আমি এত ভালো রান্না করতে পারি না, তারপরেও যতটুকু রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য